ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য 5টি বাণী। ভগবান শ্রীকৃষ্ণের বাণী দ্বারা মানুষ তার জীবনে সঠিক পথ খুঁজে পায়। এই বাণী ভুল পথ থেকে মানুষকে ঠিক পথে নিয়ে আসে। এই বাণীগুলির কিছু আজ ব্যাখ্যার দ্বারা তুলে ধরা হল। চলুন দেখে নিন সেই বাণীগুলি। 1. ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন। বেঁচে থাকতে মানুষের প্রয়োজন খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এই মানুষ যখন খিদেতে ছটফট করে তখন তার জন্য নীতির কথার মূল্য ঠিক ততই থাকে না যতটা তার কাছে খাবারের মূল্য থাকে। শান্ত, ধীর স্বভাবের মানুষের যেমন উচিত অনুচিত বোধ থাকে, তেমনি রাগী, বদ্মেজাজি মানুষ ঠিক ততটাই অক্ষম নিজেকে সেই উচিত অনুচিত বোধকারী হিসেবে প্রতিষ্ঠা করতে। তাই ক্ষুধার্ত আর রাগী উভয়েই নীতি বোধ এবং উচিত অনুচিত বোধ থেকে বঞ্চিত হয় এবং তা তাদের কাছে মূল্যহীন হয়ে ওঠে। 2. ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহ্যশক্তি, ক্ষমতাশীলতা, আজু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সাথে সাথে হ্রাস পাবে। সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না। সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বাণী দ্বারা হিন্দু ধর্মের শেষ তথা কলিযুগের যে বর্ণনা ফুটে উঠেছে তা স্পষ্ট করে আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা হ্রাস পাবে, সেই সঙ্গে স্মৃতিশক্তি, আজু ইত্যাদি অনেকাংশেই কমবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ পাপের পরিমাণ পুণ্যের থেকে কম হওয়াকে সমস্ত কিছুর হেতু বলে চিহ্নিত করেছেন, যা জীবনধারণ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে প্রভাব বিস্তার করবে। 3. জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম। আমরা তাই শুনি বা দেখি বা বুঝি যা আমাদের মন শুনতে, বুঝতে বা দেখতে চায়। সত্যিটা কি তা খুব কম সংখ্যক মানুষের কাছে ধরা দেয়। তাই একটা জিনিসের ব্যাখ্যা অনেক মানুষের কাছে অনেক রকম। যে শুধু সত্যি জানতে বা বুঝতে চায় ভগবান তাকেই প্রকৃত জ্ঞানী বলেছেন। সত্য অন্বেষণ সবার দ্বারা হয় না। সেই ব্যক্তির কার্য সত্য, তাই তার ধর্মও সত্য, কারণ কার্যই প্রকৃত ধর্ম। 4. দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীর ভাগ্যকে জয় করে। দুর্বল বা ভীরু প্রকৃতির মানুষ নিজের অক্ষমতাকে ঢাকতে পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কাছের মানুষ, বন্ধু সবাইকে দোষারোপ করে, কিন্তু নিজেদের ভুলকে শুধরানোর কথা ক্ষণিকের জন্য মনে করে না। ভগবান শ্রীকৃষ্ণ বাণী তাই যথার্থ সাহসী তথা বীরের কথা বলে, যারা শুধুমাত্র জয়ের চিন্তা করে, তাদের ভুল শুধরাতে নিজের অপমান বোধ হয় না, বরং তাতে তারা সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পান। সেই সময়ের জন্য হেরে গেলেও বারবারের জন্য উঠে দাঁড়াতে শিখে যায়। 5. মাতৃঋণ কোনো সন্তানই কখনোই শোধ করতে পারে না। মা হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার একজন সন্তানের কাছে। কথিত, ভগবান সবার সাথে থাকতে পারে না বলেই তিনি মায়ের সৃষ্টি করেছেন। মা তাই ভগবানের রূপ প্রতিটি সন্তানের কাছে। এই মায়ের অবদান শোধ তাই দূরের কথা কোনো সন্তান কখনো পৌঁছাতে পারবে না, কারণ এটি ভালোবাসা, যত্ন, আত্মত্যাগ, যা মাপার ঊর্ধ্বে। তাহলে আপনারা আজকে জানতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণের এই 5টি অমূল্য বাণীর সম্পর্কে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।